সবার জন্য এসে গেছে একটা দারুণ একটা রেসিপি নিয়ে। তো আজকে ৩টে উপকরণেই আমি বানাবো এই রেসিপিটি। দেখো পুরো পনের মতো দেখতে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে তো শুরু করছি আজকে আমি আজকের ব্লগটি। বানাবো প্লিজ যেটা, তো সেটাই দেখা যাক। দেখাবো রেসিপি বলতে পারেন। তো এই যে আমি লাল আলু নিয়ে নিয়েছি, এটা এই যে লাল আলু, আমরা এটাকে লাল আলু বলে থাকি। আর এই যে নারকেল নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি, আর মশলা রয়েছে। তো এগুলো দিয়ে আমি রেসিপি বানাবো। তো প্লিজ আলুটাকে ছাড়িয়ে নেব, ধুয়ে তো নিয়েছি আগে। প্রথমে আমি একটু মিক্সি দিয়ে এভাবে কেটে নেব। এখানে নারকেলটা একটু অল্প দিতে হবে। তো এখানে আমি সমস্ত মশলাগুলোকে দেখো গরম করে নিয়েছি। এখানে কালো জিরে, ধনে, মৌরি এবং একটু গরম মশলা, তেজপাতা, সমস্ত মশলাকে আমি একটু গরম করে নিয়েছি। তো মশলা হয়ে গেলে একটু মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করে নেব। মিক্সি দিয়ে কমপ্লিট হয়ে গেল। এই যে মিক্সিতে আমার কমপ্লিট হয়ে গেছে গুঁড়ো করা। তো এবার ব্লেন্ডারের মধ্যে আমি ওই যে লাল আলু, একটু নারকেল আর একটু মশলা, আর দেব একটা ডিম। যে দুটো ডিম ছিল সেই দুটো ডিম দিয়ে দেব। ব্লেন্ডারের মধ্যে একটু ফাটিয়ে নিলাম। তবে এই পেপারের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছিলাম মাখিয়ে। ডিম অনেক সময় স্মেল থালিতে দিলে বসে যায়, তো তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। ছোলার পেপার। তো তার মধ্যে এই যে ফাটা এটাকে দিয়ে দিলাম এবং উপরে একটু কাজু দিয়ে দিলাম। কাজুটা দিলে দেওয়া যায়, না দিলে না দেওয়া যায়। এবারে কড়ার মধ্যে গরম জল বসিয়ে একটু মশলা ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দেওয়া হলো। তো কিছুক্ষণ পর হয়ে গেছে দেখলাম। তবে তো দেখো পুরো বসে গেছে, যেহেতু ডিম ছিল তো তার জন্য পনির মতো। তেল দিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিলাম। জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজ দিলাম, একটু নাড়াচাড়া করে বাদামি হলে কাঁচা লঙ্কাও দিয়েছি, রসুন দিলাম। অল্প একটু রসুন দিতে হবে, যেহেতু গন্ধ হলে হবে। টমেটো দিয়ে দিলাম। হয়ে গেছে মশলা, তারপর আমি টমেটো দিয়েছি। তো এই ফাঁকে আমি আমার এটাকে কেটে নিলাম। আমার এই রেসিপিতে যেটা মিক্সড করেছিলাম পনির মতো, ওগুলোকে কেটে নিয়েছি। তো মশলা কমপ্লিট হয়ে গেছে। ঝাল, নুন, একটু সামান্য অল্প একটু ঝালের গুঁড়া দিলাম। কমপ্লিট হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম। দেখো এটা দেখতে অনেকটা পনির মতো, তবে তরকারিটা করেছিলাম ভালো এবং খেতে হয়েছিল খুব ভালো। তরকারি তোমার হয়ে গেছে তরকারিটা। তো লাস্টে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। তবে এখানে আমি বাড়িতে মশলাটা করেছিলাম। দেখুন কাছে নিয়ে পুরো কমপ্লিট ভালো লাল লাল তরকারি পুরো রেডি। তো ঢেলে নিলাম। তো যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন এবং পারলে ট্রাই করবেন। আশা করি খারাপ হবে না। লাল আলু যেহেতু মিষ্টি, তাই রেসিপিটা খেতে খুব একটা খারাপ ছিল না, হালকা মিষ্টি মিষ্টি ছিল। পারলে ট্রাই করবেন, খারাপ নয় রেসিপিটা। আমাদের তো খেতেই ভালোই লেগেছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।